সবজি এবং বেশ কিছু ফসল চাষে চারা উৎপাদন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কোনো কোনো ফসল চাষের ক্ষেত্রে সরাসরি বীজ বপন করা গেলেও বেশিরভাগ সবজি চাষ করতে বীজতলায় চারা উৎপাদন করে সে চারা খেতে লাগাতে হয়। বীজতলায় চারা উৎপাদনের সময় প্রাকৃতিক নানা কারণে চারা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে পলি নেট হাউজে চারা উৎপাদন একটি উপযুক্ত প্রযুক্তি। চারা উৎপাদন করে যে সব সবজি উৎপাদন করা হয় তার মধ্যে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ব্রোকলি, টমেটো, মরিচ, ক্যাপসিকাম, লাউ, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, শসা ও করলা উল্লেখযোগ্য। তাছাড়াও ফল ও ফুলের চারা উৎপাদন করে লাগাতে হয়। এসব ধরনের চারাই পলি হাউজের নিয়ন্ত্রিত পরিবেশে লাভজনকভাবে উৎপাদন করা সম্ভব। পলি হাউজে চারা উৎপাদন করে সবজি ও ফুল ফল চাষ করা সুবিধাজনক। নিয়ন্ত্রিত পরিবেশে চারা উৎপাদন করা যায় বিধায় চারার কোনো ক্ষতি হয় না, রোগবালাই কম হয় এবং আগাম চাষ করা সম্ভব হয়। এতে বপনের চেয়ে আগাম ফলন পাওয়া যায়। এখন সারা বছরই নানান সবজির চাষ হচ্ছে। নিয়ন্ত্রিত পরিবেশে সারা বছর নিরাপদে চারা উৎপাদন করে সবজি চাষ করা যেতে পারে। এভাবে উৎপাদিত চারার মান ভালো বিধায় চাহিদা বেশি এবং বেশি দামে বিক্রি করা যায়। সেজন্য অনেকেই এভাবে চারা উৎপাদন করছেন। পলি হাউজে সবজি ফসলের ভালো মানের চারা উৎপাদন করে তা বিক্রি করার মাধ্যমে লাভবান হওয়াও সম্ভব। এসব দিক বিবেচনা করে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ময়মনসিংহ জেলাধীন সদর উপজেলার চুরখাই গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আল-আমিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পলিনেট হাউজে বিভিন্ন সবজি চারা উৎপাদন করছেন। কৃষিটা আগে আমরা দেখতাম যে বাপদাদার আমলে মানে একটা সিস্টেম ছিল যে বাবা যেভাবে চাষ করছে, দাদা যেভাবে করছে, বাবা যেভাবে করতো, বাবার মতো ছেলে করতো। কিন্তু এখন বর্তমান সময়ে কৃষিতে শিক্ষিত তরুণরা যোগ হয়েছে, তারা এটাকে বর্তমানে আধুনিক প্রযুক্তির দিকে কৃষিটাকে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ সরকারও কৃষি নিয়ে ভালোভাবে কাজ করতেছে ওনারাও। তো সেই লক্ষ্যে আমরা সবকিছুতে এখন আমরা আধুনিক দিকে যাচ্ছি। তো পলিনেট হাউস যে বিষয়টা এটা আসছে, আমি এর আগে বাহিরে চারা করতাম, তো এতে দেখা গেছে আমার চারার গুণগত মান ভালো থাকতো না। অনেক সময় রৌদ্র হইতো অতিরিক্ত, আবার বিভিন্ন সময় বৃষ্টিতে চারা নষ্ট হয়ে যেত এবং বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হইতো। আর এই পলিনেট হাউস হওয়ার কারণে আমি অল্প জায়গার মধ্যে অধিক পরিমাণে চারা করতে পারতেছি। আর পলিনেট হাউস করার আগে আমি মাটি দিয়ে চারা করতাম পলি ব্যাগে। এতে আমাদের লেবার খরচ অনেক বেশি হইতো, বীজ ঠিক মতো জার্মিনেশন হইতো না এবং দেখা গেছে একটা সময় আমাদের লাভ কম হইতো এবং চারা অনেক দামে বিক্রি করতে হইতো। পলিতে যদি আমরা পলি ব্যাগে চারা করি, একটা চারা 10 থেকে 15 টাকা বিক্রি করতে হয়। আর আমরা এখন বর্তমান যেভাবে চারা করতেছি এটা হচ্ছে সিডলিং ট্রেতে কোকোপিট এবং ভার্মি কম্পোস্টের মিশ্রণে। তো এই ক্ষেত্রে আমরা অল্প জায়গার মধ্যে অধিক পরিমাণে চারা করতে পারি, যে আমরা 1 ফুট বা 1.5 ফুট জায়গার মধ্যে আমরা প্রায় 128টা চারা করতে পারি। আমরা মাটির চারা চেয়ে এখানে চারা হইলো ফলনটা একটু বেশি পাওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে মাটির চারা মাটিতে লাগাইলে, জমিতে লাগাইলে এখানে চারাটা 10 থেকে 12 দিন এভাবে পড়ে থাকে। আর আমাদের এই পলি শেডের চারাটা এটা যখন মাঠে যায় দ্রুত 10 দিনের মধ্যে চারাটা 2-3 পাতা হয়ে যায় এবং দ্রুত বাড়ে। আর এই চারার গুঁড়ার মধ্যে যে কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট থাকে সেটাও কিন্তু জমিতে একটা উর্বরতার করে, জমিটাকে উর্বর করে, সার হিসেবে কাজ করে। গত বছর আমি 6 লক্ষ টাকা চারা বিক্রি করছিলাম। তো এই বছর আমার টার্গেট হচ্ছে 12 লক্ষ টাকা। অলরেডি আমার এটা তৃতীয় শেডে চারা উঠতেছে। এর আগে 2টা শেডের চারা আমি বিক্রি হয়ে গেছে গা। তো এই বছর ফেব্রুয়ারি পর্যন্ত টার্গেট হচ্ছে 12 লক্ষ টাকা ইনশাআল্লাহ চারা আমরা এখান থেকে সেল করবো, বা বেশি হইতে পারে, সর্বনিম্ন টার্গেট। সবজি চারা উৎপাদনের জন্য একটু উঁচু দোআঁশ ও বেলে দোআঁশ মাটি উপযোগী। বীজতলায় বীজ ছড়ানোর পূর্বে বীজ শোধন করে নিতে হয়। ছিটিয়ে বা সারি করে বীজ বপন করা যায়। চারা গজানোর পর চারাকে কুয়াশা, বৃষ্টি ও রৌদ্র থেকে রক্ষার জন্য উপরে পলি হাউস করে দিতে হয়। তাতে রোদ, বৃষ্টি, আলো, বাতাস নিয়ন্ত্রণ করা যায়। এতে ভালো চারা সহজে উৎপাদন করা যায়। আমাদের কৃষি ডিপ্লোমা হচ্ছে 4 বছর মেয়াদী একটা কোর্স। আমাদের 7ম সেমিস্টার 3.5 বছর এটি তাত্ত্বিক বিষয় পড়ানো হয়, পাশাপাশি প্র্যাকটিক্যাল। এখানে আমাদের 6 মাস অ্যাটাচমেন্ট থাকে, মাঠ সংযুক্তি, মাঠে কৃষকের সাথে সরাসরি প্রযুক্তিগুলো দেখতে পারি
এজন্য আমাদের 6 মাস আসা। আমার বাবা হচ্ছে একজন কৃষক। আমি ছোটবেলা থেকে কৃষিকাজ দেখেছি। কৃষিকাজ করার ক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগি, স্বাভাবিকভাবে আমাদের শ্রমিক, তারপর আবহাওয়া নিয়ন্ত্রণ, এগুলা নিয়ে। এখানে পলি নেট হাউসে সহজে চারা উৎপাদন করতে পারতেছে। এখানে অল্প জায়গায় ব্যবহার করে অধিক চারা উৎপাদন করতেছে। এটা সামনের দিকে শস্য নিবিড়তা বৃদ্ধি হচ্ছে। এর পাশাপাশি যে সময় আমাদের চারা উৎপাদন হয় না, যে সময় বর্ষা সিজনে বাইরের আবহাওয়ার সাথে প্রতিকূল থাকে না, অনুকূলে থাকে না, এজন্য প্রতিকূল পরিবেশ করে পলি নেট হাউসে চারা উৎপাদন করছে। এর পাশাপাশি চাহিদা মিটছে ময়মনসিংহ সদরের, অনেক আর্থিকভাবে লাভবান হচ্ছে। চারা মাঠে রোপণের পর কষ্ট সহ্য করার উপযোগী করে গড়ে তোলার জন্য কখনো কখনো চারা উঠিয়ে দ্বিতীয় বেডে লাগানো হয়। এতে চারার গোড়ায় অনেক শিকড় গজায় এবং লাগানোর পর সহজে খাপ খাওয়াতে পারে। আবার চারার বৃদ্ধি কমিয়ে রেখেও, যেমন সেচ কম দিয়ে বা বেশি ঠান্ডায় উন্মুক্ত রেখে চারাকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলা হয়। তো এখানে বৃহত্তর ময়মনসিংহের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় স্থাপিত পলি নেট হাউস একটি প্রকল্পতে আমরা আছি। এই প্রকল্পটিতে রয়েছে হচ্ছে এই চারাকে বর্ষাকালে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পলিনেট শেড দেওয়া, এবং হচ্ছে যে ভিতরে অতিরিক্ত তাপমাত্রা আটকে গেলে অ্যাডজাস্ট ফ্যান আছে, এটার মাধ্যমে বাতাস বের করে দেওয়া হয়। এবং হচ্ছে যে আর্দ্রতা ঠিক রাখার জন্য পানির ব্যবস্থা আছে, ফগার আছে, সেটা হচ্ছে যে ছেড়ে দিয়ে আর্দ্রতা ঠিক রাখা হয়। এছাড়া আবার অতিরিক্ত তাপমাত্রা থেকে দুপুর সময় চারাকে রক্ষার জন্য সিলিং এর ব্যবস্থা আছে, নেট সিলিং, ওইটা দিয়ে হচ্ছে চারা গরমের হাত থেকে বা অতিরিক্ত তাপের হাত থেকে রক্ষা পায়। তো এইখানে উৎপাদিত সারা বছর যে চারা উৎপাদন হয়, এটি দিয়ে আমাদের এই ময়মনসিংহ সদর উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নের কৃষকদের যে চারার যে চাহিদা, এটা হচ্ছে সারা বছর মোটামুটি চাহিদা মেটানো যায়। এছাড়া বর্তমান এখন সময় সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে চারা উৎপাদন হচ্ছে, এটি শুধু আমাদের এই সদর ময়মনসিংহ উপজেলা না, এছাড়াও আশেপাশে যে জেলাগুলো আছে এগুলাতেও চারা বিক্রি চলমান আছে। এবং হচ্ছে এই প্রকল্প দিয়ে এই কৃষক এবং তার পরিবার অনেক দূর এগিয়ে যাবে, এটা আর কি আমরা প্রত্যাশা করি। পলি হাউসে উৎপাদিত সবজির চারা সাধারণত বীজতলা থেকে বিক্রি হয়ে যায়। কৃষক ভাইরা এসে চারা কিনে নিয়ে যান, চারা বাজারে নিয়েও বিক্রি করা যায়। সুস্থ সবল চারা উৎপাদন করলে ফসলের ভালো ফলন পাওয়া যায়, চারা বিক্রি করেও অর্থ উপার্জন করা যায়। পলি হাউসে ভালো চারা উৎপাদন করা যায়। রাজশাহীতে সেভাবেই বিভিন্ন সবজি ও অন্য ফসলের চারা উৎপাদন হচ্ছে। এ ব্যাপারে সবাই আগ্রহী হবেন, সেটাই আমাদের সকলের প্রত্যাশা। সবজি চাষে চারা উৎপাদন একটি গুরুত্বপূর্ণ বিষয়। চারা আমরা দুভাবে উৎপাদন করতে পারি, এক বীজতলা এবং দ্বিতীয়ত সরাসরি বীজ থেকে চারা উৎপাদন করতে পারি। তবে বীজতলা চারা উৎপাদন করে সবজি চাষ করে লাভবান হওয়া যায়। সুস্থ সবল চারা পেতে হলে আমাদেরকে বীজতলায় চারা উৎপাদন করতে হবে। তবে বীজতলায় চারা উৎপাদন করতে গিয়ে আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে পোকামাকড়, অতিরিক্ত তাপ বা জলাবদ্ধতা এবং শৈত্যপ্রবাহ, ঠান্ডা, এসব কারণে আমাদের চারা উৎপাদন বিঘ্ন করতে পারে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা পলি নেট হাউসে সবজির চারা উৎপাদন করতে পারি। পলি নেট হাউস হলো এমন একটি পদ্ধতি যেখানে নিয়ন্ত্রিত পরিবেশে চারা উৎপাদন করা হয়। এখানে আধা প্লাস্টিক অথবা জাল দিয়ে একটি ছাউনি তৈরি করা হয়। এখানে সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারে, কিন্তু ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে, রোগ পোকামাকড়ের আক্রমণ তেমন হয় না। আমরা জানি যদি আমরা ভালো ফলন চাই তাহলে আমাদেরকে অবশ্যই সুস্থ চারা উৎপাদন করতে হবে। তার জন্য আমরা যারা সবজি চাষে আছি তাদেরকে আমরা আহ্বান জানাবো, বাণিজ্যিকভাবে যদি সবজি চাষ করতে চান তাহলে আপনারা পলি নেট হাউসে সবজি চারা উৎপাদন করুন। বিস্তারিত তথ্যের জন্য আপনারা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন অথবা 16123 কৃষি কল সেন্টারে যোগাযোগ করে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে